নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি তৈরি করব হচ্ছে ডিম নয় কিন্তু ডিমের কারি। এটা কি করে তৈরি করছি সেটাই একটা দেখার ব্যাপার, আপনারা দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 325 গ্রাম মুগ ডাল। ডালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে ধনেপাতা, কুচনো আদা, আর নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা সব দিয়ে মিশিয়ে আমি এটা একটা ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব। আর দেব সামান্য পরিমাণের একটু খাওয়ার সোডা দিয়ে মিশিয়ে বড়ার মতো শেপ বা অমলেটের শেপে তৈরি করে নেব। করে এটা পিস পিস করে কেটে নেব। তারপরে যে মশলাটা ইউজ করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর হাফ ইঞ্চি আদা, হাফ টিস্পুন হচ্ছে জিরে, ধনে, সুন্দর করে একটু জল দিয়ে নুন দিয়ে পেস্ট করে নেব। করে আমি এটা অমলেটটা তৈরি করে নেব। নিয়ে তারপর একটা কড়াই বসিয়ে কি করব, এখানে যথারীতি শুকনো লঙ্কা, জিরে, একটু সামান্য হিং, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়ে ফোড়নটা যখন খুব ভালো করে একটু ভেজে নেব, তারপরে আমি কি করব, মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো এখানে আমি একটু গরম জল অ্যাড করে দেব। তো এইভাবে জল অ্যাড করে জলটা যখন ফুটে উঠবে তখন আমি যে এটাকে মুগ ডালের যে চিলার মতো বা অমলেটের মতো তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলে তারপরে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দেব। এইভাবে যে একদিন রান্না করে দেখুন, অবশ্যই মনে হয় আমার খেয়ে আপনাদের ভালো লাগবে। আর যে কোনো নিরামিষের দিনে এটা অবশ্যই আপনাদের আইটেমের মধ্যে এই পদটি রাখতে পারেন। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে, টেক্সচারটা কত সুন্দর। তো এইভাবে আপনারা চাইলে এটাকে শুধু মুখেও খেতে পারেন, ভালো লাগবে, বা ডালের সঙ্গেও খেতে পারেন। আর যেহেতু আমি এটা গ্রেভি করব তার জন্য আমি এটাকে এইভাবে একটা কারি তৈরি করে নেব। তো বন্ধুরা, এইভাবেই নিরামিষের নিত্য নতুন পদ বা রান্না বা রেসিপি দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে এটার অল নোটিফিকেশনটাকে অন করে দিলে আমি যখনই যা কিছু নতুন আপলোড করব সেটা আপনাদের কাছে সকলের আগেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবেই রান্না করে আমার এটা পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে। তো আশা করি এই রেসিপিটি আপনাদের মনোগ্রাহী করে তুলবে। তো আজ আসছি, আপনারা এইভাবেই এটা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম রান্নার নতুন নতুন স্বাদ আপনারা গ্রহণ করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা আরও নতুন কিছু দেখতে চান অথবা কেমন লাগলো, কেমন হলো। তো আমি এখন চলে এসেছি রান্নার অন্তিম পর্যায়ে। এখন এই চিলা বা মুগ ডালের যে অমলেটের নিরামিষ অমলেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তারপরে আমার রান্না শেষ। গরম মশলা, ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপরে এটা প্লেটিং করে নেব, সার্ভ করে নেব। আমরা এটা রাইসের সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে রুটির সঙ্গেও এটা খেতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেশন করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তো আজ আসছি, আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিও বা রেসিপির মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।